হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো 3 পিলার্স অফ গভর্নমেন্ট। অর্থাৎ কিনা আমাদের সরকার হলো গণতান্ত্রিক সরকার এবং এই গণতান্ত্রিক সরকারের 3টে পিলার আছে: লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। এই 3টে পিলার নিয়ে আমরা আজকের আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব যে এই সরকারের ক্ষমতাকে 3টে জায়গায় ভাগ কেন করা হলো এবং এই ভাগগুলো কি তার সম্বন্ধে আমরা আজ বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব যে এই গণতান্ত্রিক সরকারের এই যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে 3টে ভাগে ভাগ কেন করা হলো। ফার্স্ট হলো ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন। এই ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন মানে কিন্তু হলো অপশাসন। যখন একটা গভর্নমেন্ট ক্ষমতায় আসে এবং সে তার ইচ্ছা মতো আইন প্রণয়ন করতে পারে, ইচ্ছা মতো আইন ব্যবহার করতে পারে এবং প্রজাদের তাতে ভালো হোক না হোক সেটা কিন্তু প্রজাদের উপর চাপিয়ে দেওয়া হয়, তাতে কিন্তু আলটিমেটলি সেই রাজ্যটা ক্ষতিগ্রস্ত হয়। তো যাতে এই সব না হয় তার হাত থেকে বাঁচার জন্যই কিন্তু এই গভর্নমেন্টের ক্ষমতাটাকে 3টে পিলার মানে 3টে ভাগে ভাগ করা হয়েছে। সেকেন্ড পয়েন্ট হলো কিন্তু কারাপশন। কারাপশন বা দুর্নীতি আমাদের দেশের জন্য কিন্তু অনেক বড় একটা অভিশাপ এবং এই কারাপশন বা দুর্নীতির হাত থেকে বাঁচার জন্যই কিন্তু এই ডেমোক্রেটিক গভর্নমেন্টের এই ক্ষমতাটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। লাস্ট এবং সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো অ্যাবিউজ অফ পাওয়ার। অর্থাৎ কিনা যখন একটা মানুষের হাতে প্রচুর ক্ষমতা চলে আসে তখন কিন্তু সে তার ক্ষমতার অপব্যবহার করে এবং একটি গণতান্ত্রিক সরকার যাতে তার ক্ষমতার অপব্যবহার না করতে পারে তার জন্য কিন্তু তার ক্ষমতাগুলোকে এই 3টে ভাগে ভাগ করা হয়েছে। এতক্ষণ আমরা জানলাম যে এই ডেমোক্রেটিক গভর্নমেন্টের ক্ষমতাটাকে কেন ভাগ করা হয়েছে। এবারে আমরা জানবো সেই ক্ষমতাগুলো কি এবং কিভাবে কাজ করে। সেই ক্ষমতাগুলো হলো লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে আমি ছোট্ট কথা বলে রাখি। লেজিসলেশন হলো যারা আইন তৈরি করে থাকে, এক্সিকিউটিভ মানে যারা আইন প্রণয়ন করে অর্থাৎ কিনা যারা আইনটাকে ক্ষমতায় আনে, আর জুডিশিয়ারির ডিপার্টমেন্টটা মানে জুডিশিয়ারির ক্ষমতা বা জুডিশিয়ারির কাজটাই হলো সেই আইনটা ঠিকঠাকভাবে চলছে কিনা, তার কেউ অপব্যবহার করছে কিনা সেটা দেখে রাখা। ফার্স্ট লেজিসলেটিভ। এখানে লেজিসলেটিভ কিন্তু 2 টাইপসের হয়, একটা হলো সেন্ট্রাল, একটা হলো স্টেট। এবারে আমরা একটা চার্টের মাধ্যমে খুব সহজভাবে বুঝিয়ে নিই যে এই লেজিসলেটিভের কতগুলো ভাগ বা এটা কিভাবে কাজ করে। তো এই লেজিসলেটিভের মূল পার্টটাই কিন্তু হলো পার্লামেন্ট। একদিক হলো সেন্ট্রাল, একদিক হলো স্টেট। এবার এই সেন্ট্রালের 2টো ফর্ম আছে, একটা হলো লোকসভা, একটা হলো রাজ্যসভা। এটাকে বাংলাতেও কিন্তু সেম বলা হয়। এবারে এই লোকসভা বা রাজ্যসভাতেই কিন্তু প্রথমে কোনো বিল আসে, সেটা অ্যাক্টে কনভার্ট হয়, তারপরেই কিন্তু প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির মাধ্যমে সম্মতি এলেই কিন্তু সেগুলো আইনে কনভার্ট হয়। তো এই লোকসভা বা রাজ্যসভা এদের যে মেম্বার আছে তাদের আমি এমপি বলবো। এমপি মানে কি? এমপি মানে হলো মেম্বার অফ পার্লামেন্ট। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম সেন্ট্রালে, এবার আমরা চলে আসবো স্টেট। স্টেট মানে হলো রাজ্য স্তরে। এই রাজ্য স্তরে আমরা 2 রকম দেখতে পাবো, একটা হলো লেজিসলেটিভ অ্যাসেম্বলি যাকে আমি বিধানসভা বলবো, এবং আর একটা হলো লেজিসলেটিভ কাউন্সিল যেখানে আমরা বিধান পরিষদ বলবো। এই বিধান পরিষদ কিন্তু কোনো কোনো রাজ্যে দেখা যায় আবার কোনো কোনো রাজ্যে দেখা যায় না, কিন্তু এই বিধানসভা কিন্তু সব রাজ্যেই থাকে। এই বিধানসভার মেম্বারদের বলা হয় এমএলএ। এমএলএ মানে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এখানে কিন্তু সেন্ট্রাল বা স্টেট সেই সাংসদ হতে পারে বা বিধানসভা হতে পারে, 2টো জায়গাতেই কিন্তু সাধারণ মানুষের কথা মাথায় রেখে, সাধারণ মানুষের প্রয়োজনীয়তাগুলো মাথায় রেখে কিন্তু আইন তৈরি করার কথা বলা হয়। নেক্সট হলো এক্সিকিউটিভ। এই এক্সিকিউটিভের কাজই হলো কিন্তু আইনটাকে প্রপারভাবে প্রণয়ন করা। তো এই এক্সিকিউটিভের কিন্তু 2টো পার্ট আছে, একটা হলো সেন্ট্রাল, একটা হলো স্টেট। এই সেন্ট্রালে ফার্স্ট কিন্তু আসছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মানে দেশের রাষ্ট্রপতি। তারপরে আসছে 2 নম্বরে ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট মানে দেশের উপরাষ্ট্রপতি। এবং 3rd নম্বরে আছে কিন্তু পিএম। পিএম মানে প্রাইম মিনিস্টার অর্থাৎ কিনা প্রধানমন্ত্রী। তারপরেই কিন্তু আসছে কাউন্সিল অফ মিনিস্টার মানে মন্ত্রী পরিষদ। এরপর হলো স্টেট। স্টেট লেভেলে কিন্তু ফার্স্ট আসছে গভর্নর। গভর্নর মানে রাজ্যপাল। সেকেন্ড আসছে চিফ মিনিস্টার।
চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী, এবং তারপরে কিন্তু আছে কাউন্সিল অফ মিনিস্টার্স মানে মন্ত্রী পরিষদ। এতক্ষণ আমরা দেখলাম যে আইন তৈরি করা হলো, লেজিসলেশন আইন তৈরি করলো, এক্সিকিউটিভের মাধ্যমে সে আইন প্রণয়ন করা হলো, কিন্তু সাধারণ জনগণ কি সেই আইন মেনে চলছে, সে আইনটা কেউ ভায়োলেট করছে না তো? সেইটা দেখার দায়িত্বই কিন্তু হলো জুডিশিয়ারি। আমাদের থার্ড পয়েন্ট হলো জুডিশিয়ারি। এই জুডিশিয়ারির মধ্যে সর্বোচ্চ প্রথম কিন্তু হবে সুপ্রিম কোর্ট। আমাদের সুপ্রিম কোর্ট, তার হাতেই কিন্তু আছে সমস্ত ক্ষমতা, এবং তারপরে আসছে হাইকোর্ট, অ্যান্ড তারপরে আসছে অ্যানাদার সাবঅর্ডিনেটস কোর্ট। এই সমস্ত কোর্ট বা তাদের পাওয়ার নিয়ে কিন্তু আমি একটা সেপারেট ভিডিও আলোচনা করেছি। এই ভিডিওতে সে আলোচনা করতে গেলে কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে, তাই আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা যারা দেখতে চান তারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো এই হলো সেই তিনটে পিলার যার উপর কিন্তু একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট দাঁড়িয়ে থাকে। তো এই তিনটে পিলারের একটা পিলারও যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট শেষ হয়ে যেতে পারে। আশা করব যে এই ভিডিওটা আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং বুঝতে পেরে থাকলে কিন্তু লাইক করতে ভুলবেন না, এবং এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিজের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না।